আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ। আমি রাতে চা বানিয়েছি, তো চিন্তা করলাম চা বানানোটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি পানি নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি আমি দুধ, নিয়েছি আমি চা পাতা এবং নিয়েছি আমি চিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চা বানানোর যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো অলরেডি নিয়ে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলটা যেহেতু একটু ধুয়ে বসানো হয়েছে, তাই প্রথমে আমি পাতিলের যে এক্সট্রা যে পানিগুলো সেগুলো শুকিয়ে নিচ্ছি। তো এরপর আমি যে পানিটা নিয়েছিলাম, এখানে দুই কাপ না, এখানে মোটামুটি 3 কাপ পরিমাণ পানি আছে। তো 3 কাপ পানি আমি চুলাতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা দিয়ে দিয়েছি। একটু পর পানিটা গরম হয়ে যাবে এবং ফুটতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করেছে। এখন আমি এখানে 3 চামচ চা পাতা দিব। অনেকে ভাবতে পারেন যে এত বেশি চা পাতা কেন? আসলে আমি চাটা একটু কড়া করে বানাবো, যাতে আমার চা যেহেতু আমার খুবই পছন্দ এবং আমি একটু পড়াশোনা করব, সেই ক্ষেত্রে আমি একটু কড়া লিকারটাই আজকে খাবো। তো আমার খুব খেতে মন চাচ্ছে কড়া চাটা। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি চাটা একটু কড়া করে বানাচ্ছি এবং আমি 3-4 চামচ চা পাতা দিয়ে দিয়েছি। এখন চা পাতাটা ভালো করে জাল হতে থাকুক, একটা সুন্দর রেডিশ কালার আসবে, তখন আমরা চাটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন গরম পানিতে চা পাতা দেওয়ার পর চাটা ফুটে উঠতেছে। তো চাটা ফুটে উঠতে থাকুক। এখনই আমরা কিছুক্ষণ পর ওয়েট করার পর দেখলাম যে চাটা এরকম একটা লালচে কালার দেখা যাচ্ছে। এই কালারটা যখনই দেখবেন তখনই ভাববেন যে আপনার চাটা একদম পারফেক্ট হবে। তো দেখা যাক আমরা কি নিয়ে নিলাম। আমরা তো প্রথমেই দেখিয়েছি আমরা দুধ, চিনি, চা পাতা, পানি যা যা লাগে নিয়ে নিয়েছিলাম। যেহেতু পানি আর এখান থেকে আমি চা পাতা দিয়ে লিগারটা তৈরি করে নিয়েছি, এখন আমি দুধ দিয়ে নিব। তো এখানে মোটামুটি 3 টেবিল স্পুন দুধ আছে। যেহেতু এটা ফুল ক্রিম মিল্ক, আমি আর বেশি দিব না দুধ। তো আমি আজকে এই 3 চামচ দুধেই চাটা বানাবো। এখানে 3 চামচের থেকে একটু কম হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুধগুলো ভালোভাবে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে চিনি ইউজ করব। যেহেতু আমি মোটামুটি এই কাপে 3 কাপ চা বানাচ্ছি, তাই আমি প্রত্যেক কাপের জন্য 1 কাপ করে চিনি দিয়ে নিব। আমি 3 কাপ চায়ের জন্য 3 চা চামচ চিনি দিয়ে নিচ্ছি। আর আমি একটু মিষ্টি বেশি খাই বলতে একদম পরিমাণ মতো খাই, কম খাই না। তো যে কারণে আমি করতে পারিনি, কম দিতে পারিনি চিনিটা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আমি ভালো করে এগুলো মিক্স করে এখন আমি চাটা ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যেহেতু কড়া লিগার, চায়ের কালারটা একটু কড়াই হবে। তো আমি চাটাও সুন্দর করে ঢেলে নিয়েছি। এখন আমি চাটাকে সুন্দর করে মিক্স করে নেব দুধ চিনির সাথে। তো আমার চা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। মাথা ব্যথা এবং যারা চাখোর তাদের জন্য এই চাটা হতে পারে খুবই শান্তির একটা জিনিস, যেটা খেলে সব মানসিক শান্তি পাওয়া যায় বলতে গেলে। আমি তো চা না খেলে আমার মাথা খুবই খারাপ থাকে, কার সাথে কেমন ব্যবহার করি তখন আমি নিজেও ঠিক থাকি না আসলে। তো যাই হোক, চা আমার খুবই পছন্দের জিনিস। চা আমি দিনে 3 থেকে 4 বার অনায়াসেই খেতে পারি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখতেই পাচ্ছেন আমি আরও একটা কাপ এখানে নিয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি চা বানানো শেষ। এই তো আমার যে কাপটা ছিল সেটা দিয়ে আমি একটা ছোট ভিডিও করে নিলাম। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার চায়ের কালারটা কেমন হয়েছে। ধন্যবাদ।